অর্জুন সিংকে গ্রেপ্তার করা হলে শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতাল করা হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। দোকান মধ্যে পুরো ভেঙে দিয়েছে আজকে রাত্রিবেলা 10:30টার মধ্যে। অর্জুন সিংকে গ্রেপ্তার করা হলে বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতাল করা হবে। বৃহস্পতিবার রাতে জগদ্দলের মজদুর ভবনে এসে এমনই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি ঘটনাস্থল পরিদর্শন করার পর প্রাক্তন সাংসদের বাড়িকাম অফিস মজদুর ভবনে আসেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার সাফ বক্তব্য, গুলি বোমাবাজির ঘটনায় যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় বারাকপুর কমিশনারেটের অফিস ঘেরাও করা হবে। তার হুঁশিয়ারি, মমতা ব্যানার্জির নির্দেশে অর্জুন সিংকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে শিল্পাঞ্চল জুড়ে তারা বন্ধ হরতাল করতে বাধ্য হবেন। এবং আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে, লন্ডন থেকে মমতা ব্যানার্জির নির্দেশে অর্জুন সিংজিকে মিথ্যে মামলায় ফাঁসানো, এমনকি গ্রেপ্তার করারও সাহস দেখাতে পারেন। আমি বিরোধী দলনেতা হিসেবে আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, রাজ্যের নেতা তাপস রায়, এলাকার এমএলএ পবন সিং পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে যেতে চাই, অবিলম্বে যে নির্দিষ্ট লোক ফিরোজ, সাদ্দাম, যাদের নামে এফআইআর হয়েছে, যদি গ্রেপ্তার না করেন তাহলে আমরা কমিশনারেট ঘেরাও যেমন করব, অর্জুন সিংজিকে যদি উত্ত্যক্ত করা হয়, গ্রেপ্তারের চেষ্টা হয়, আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন্ধ হরতালের দিকেও যেতে বাধ্য হব। আমরা বিগত দিনে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের লড়াইতে অর্জুন সিংজিকে পূর্ণ আইনি সাহায্য দিয়েছি। আগামী দিনেও পুরো পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি পরিবার আমরা অর্জুন সিংজির সঙ্গে আছি এবং আজকে আমরা দুটো স্পট ভিজিট করেছি, সাধারণ লোকের সঙ্গে কথা বলেছি এবং মমতা ব্যানার্জির এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করলে পরিণতি খুব খারাপ হবে। এখানকার পুলিশ কমিশনার ও ডিজিপিকে সেই হুঁশিয়ারি দিয়ে গেলাম। এবং মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করলে পরিণতি খুব খারাপ হবে, এখানকার কমিশনার এবং ডিজিপিকেও সেই হুঁশিয়ারি আমরা দিয়ে গেলাম। আমরা মুখে যা বলি সেটা করে দেখাই, এর প্রমাণ আজকে বারুইপুরেও আপনারা পেয়েছেন। তার দাবি, রামনবমীকে কেন্দ্র করে অর্জুন সিং সনাতনীদের ঐক্যবদ্ধ করছেন, তাই এই ঘটনা তৃণমূল এবং পুলিশের যৌথ চক্রান্তের ফসল বলে তিনি মনে করেন। বাংলাদেশের ঘটনা, সরস্বতী পুজোর আক্রমণ, সর্বোপরি আজকে মালদার মোথাবাড়িতে যা ঘটেছে, আপনি এই ভিডিওগুলো দেখলে বলছে, আমি এদেরকে র্যাডিক্যালি বলবো, বলছে যে পুলিশ গুলি করবে না, বলছে হিন্দু শূন্য করতে হবে। এই কোন রাজ্যে আমরা বসবাস করি? আপনি শুনুন, বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে, রাস্তার গাড়িগুলো ভাঙানো হয়েছে এবং যে ভাষায় এই লুম্পেনরা করছে, এবং প্রথমে পুলিশ ছিল না, পরে পৌঁছেছে, এখানেও সেম মডেল। রামনবমীকে কেন্দ্র করে অর্জুন সিংজি একটা বড় ক্যাম্পেইন করছেন, সনাতনী রাষ্ট্রবাদীদেরকে ঐক্যবদ্ধ করছেন। তাই এই ঘটনা তৃণমূল কংগ্রেস পুলিশ যৌথ চক্রান্তের ফসল বলে আমরা মনে করি। তার কটাক্ষ, 2019 সালে বারাকপুর থেকে অর্জুন সিং জেতার পর 6 মাস পার্থ ভৌমিক পালিয়ে গিয়েছিলেন। ফোন করে কাঁদতেন আর বলতেন, বাড়ি ঢুকতে পারছি না। এবারে তো উনি পুলিশকে দিয়ে বাক্স বদল করে জিতেছে। যখন এখান থেকে অর্জুন সিংজি জিতলেন দীনেশজিকে হারিয়ে, তখন এই বেচারা, এই যে যার কথা বললেন সঞ্জীব কুমার না কি বললেন, আপনি তো বললেন, হ্যাঁ যে বলেছে তাকে বলছি,
রিকল করুন মেমোরি, 19 সালে পালিয়ে গেছিলে 6 মাস, আমাদেরকে কান্ত ফোন করে বাড়ি ঢুকতে পারছি না। ওই যে যার কথা বলে নাম ধরার কি আছে, পার্থ ভৌমিক, ওরা কি লিডার নাকি? ওরা কর্মচারী একটা, ওর মালিককে আমি হারিয়েছি। ও বাক্স বদল না করলে অর্জুন সিং 45,000 ভোটে জিতে, পুলিশকে দিয়ে বাক্স বদল করে 60,000-এ জিতেছে। এর শেষ কোথায়? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন, আর ভাইপো যেদিন জেলে যাবে সেদিন সবকিছু শেষ হয়ে যাবে। মানুষকে করতে হবে, মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আর ভাইপো জেলে যাবে, সেদিনই এর মুক্তি হবে, পার্মানেন্ট সলিউশন। এদিন শুভেন্দু ছাড়াও হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, বর্ষিয়ান গেরুয়া নেতা তাপস রায়, বারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি প্রমুখ।